হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। চলে আসলাম কিছু বেবি ড্রেসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব বলে এবং অনেক আপুদের অনেক রিকোয়েস্ট রাখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখুন এখানে বেশ কিছু বেবি ড্রেস রয়েছে আর সবগুলো ড্রেস কিন্তু আমি সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। এখানে ১২টি ড্রেস রয়েছে। ১২টি ড্রেস আমি ১৪ দিনের মধ্যে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং এই লেসগুলো আমি কত টাকা দিয়ে কিনেছি অনেকেই জানতে চেয়েছিলেন, সেটাও আমি আপনাদেরকে বলবো। তার আগে কাজটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু আমি ৩ টা করে কালার ইউজ করেছি। দেখুন এখানে ডিপ ম্যাজেন্ডা, তারপর হচ্ছে বাসন্তী হলুদ কালার, বেগুনি কালার, ৩ কালারের সুতা দিয়ে আমি ফুলের কাজটি করেছি এবং পাতাগুলোর মধ্যে আমি সবুজ কালারের সুতাটা ইউজ করেছি। আর আমি যেই ধরনের সুতা দিয়ে কাজ করি সেটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা। অনেক আপুরাই কমেন্ট করে যে কোন সুতা দিয়ে কাজ করি। আমি সবসময় সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করে থাকি। আর এই তো দেখুন এটা হচ্ছে লেসটা। এই লেসটার কথা অনেকেই বলে যে এটা আমি কোথায় পেয়েছি বা কত টাকা করে এই লেসটা আমি কিনে থাকি। আসলে এই লেসটা আমি ১৫ গজ ২০ গজ করে কিনে আনি, যেহেতু আমার অনেক ড্রেস বানাতে হয় তাই কিন্তু আমাকে এই লেসটা বেশি করে নিয়ে আসতে হয়। আর এই লেসটা আমি ৩০ টাকা গজ করে নিয়ে আসি। এটা কিন্তু সুতি কাপড়ের একটি লেস। আর এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর লেসটাও কিন্তু অনেক বেশি ভালো। ড্রেসের মধ্যে লাগালে ড্রেসটা অনেক বেশি কোয়ালিটিফুল হয়ে ওঠে। আপনারাও চেষ্টা করবেন এই লেসটা ড্রেসের মধ্যে ইউজ করতে। আর এটা তো আমি বলেই দিলাম যে এটা আমি ৩০ টাকা করে গজ কিনে নিয়েছি। আসলে আমি যেই দোকান থেকে এই লেসগুলো কিনি ওনারা পাইকারিতে সেল করে না, তার জন্য কিন্তু আমাকে খুচরা প্রাইসে এই লেসগুলো কিনতে হয়। আবার অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে পাইকারিতে ৫ টাকা করে কম পড়ে। আর এটা হচ্ছে ইনারের কাপড়টা। অনেকেই জিজ্ঞেস করে যে আপু আপনি যে ইনারের কাপড়টা ইউজ করেন সেটা কি কাপড় বা আপনি এই কাপড়টা কোথায় পান? আসলে এই কাপড়টা কিন্তু আমি কাপড়ের দোকান থেকেই কিনে আনি আর এটার নাম হচ্ছে সুমি ভয়েল। অনেকেই বলে যে ইনারের কাপড়টার নাম কি? ইনারের কাপড়টার নাম হচ্ছে সুমি ভয়েল। আপনারা কিন্তু কাপড়ের দোকানে এই ইনারটি পেয়ে যাবেন। আবার সব ধরনের কাপড়ের দোকানে কিন্তু এই ইনারটি পাওয়া যায় না। তো যেখানে পাওয়া যায় আপনারা খোঁজ করে নিয়ে আসবেন। আর এই ইনারের কাপড়টা কিন্তু আমি ৬০ টাকা গজ করে কিনে আনি। একেক জায়গায় একেক রকম হতে পারে। তো আপনারা বুঝে শুনে কাপড়টাকে কিনবেন। তারপর দেখুন এখানে এই বেবি ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই ড্রেসগুলো কাস্টমারদের এবং আপুদের এত বেশি পছন্দের যে আমি বেশ কয়েকটা ড্রেস বানিয়ে ফেলেছি, তারপরেও কিন্তু আমার অর্ডার শেষ হচ্ছে না। দেখুন খুবই চমৎকার কিন্তু এই ড্রেসগুলো। ২ কালারের কম্বিনেশন দিয়ে কিন্তু এই ড্রেসটা বানানো আর সামনে কিন্তু ২ টা করে পকেট দিয়েছি আর তার জন্য কিন্তু ড্রেসটা অনেক বেশি কোয়ালিটিফুল হয়েছে। আর দেখুন এখানে ভিতরে কিন্তু আমি ইনার ইউজ করেছি। আমি প্রত্যেকটা বেবি ড্রেসের ভেতরে কিন্তু ইনার ইউজ করে থাকি। আবার অনেকে বলে যে ইনার দিলে নাকি কাপড়টা মোটা হয়ে যায়। আসলে ইনারের কাপড়টা এতটাও মোটা না যে কাপড়ের ভেতরে ইউজ করলে কাপড়টা মোটা হয়ে যায়। আসলে আমার মনে হয় যে ইনারের কাপড়টা ইউজ করলে ড্রেসটা কোয়ালিটিফুল হয় এবং ইনারের কাপড়টার জন্য কিন্তু অতটাও মোটা হয় না কাপড়টা। আর আমরা যে হাতের কাজটা করি কাজটা কিন্তু অনেক বেশি ভালোভাবে বসে যায়। আর প্রত্যেকটা ড্রেসের পিছনে কিন্তু আমি বোতাম ইউজ করেছি। আর দেখুন পিছনে কিন্তু একটা লেখাও রয়েছে, এটা হচ্ছে বেবি লুপ। আসলে যে আমার কাছ থেকে এই ড্রেসগুলো অর্ডার করেছিলেন তিনিই আমাকে বলেছিলেন যে না আমি প্রত্যেকটা ড্রেসের পেছনে এই লেখাটা দেই। আর আমি কিন্তু এই লেখাটা বেক স্টিচ সেলাই দিয়ে করে নিয়েছি। দেখুন খুবই সুন্দর লাগছে এই ড্রেসগুলো। আর এই ড্রেসগুলো কিন্তু সবার অনেক বেশি পছন্দের। আর দেখুন পেছনে যে আমি বোতামটা ইউজ করেছি, এই বোতামটা কিন্তু ১০০টা বোতাম ২৫ টাকা দিয়ে আমি নিয়ে এসেছি।
আপনারাও কিন্তু এভাবে করে একটু বুঝে শুনে কাজগুলো করবেন। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি, যারা নতুন বিজনেস শুরু করছেন তাদের জন্য যেন অনেক বেশি হেল্পফুল হয়। আসলে সবসময় তো কমেন্ট করা যায় না বা কমেন্টে বলাও যায় না, তাই আমি ভিডিওর মধ্যেই বলে দিলাম। আশা করছি আপুদের অনেক বেশি কাজে আসবে। আর আপনারা দেখুন যে পকেটের মধ্যেও কিন্তু আমি একটা লেস ইউজ করেছি, আর এই লেসটা অনেকটাই সফট। এরকম কিন্তু একটু শক্ত টাইপের লেসও পাওয়া যায়, তবে আমি সফট লেসটাই ইউজ করেছি। আর এই লেসটাও কিন্তু আমি 20 টাকা করে গজ কিনেছি। আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে 2500 হতে পারে। আসলে এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে, তারপরও আপনারা চেষ্টা করবেন একটু কম কম করে জিনিসগুলো কেনার। আবার অনেকে কমেন্ট করে যে আমি এই কাজগুলোকে নিজে করি নাকি টেলার্স দিয়ে করাই, আর মেশিনে সেলাইটাকে আমি নিজেই করি নাকি। আসলে আমি নিজেই কিন্তু কাপড়টা কাটি, মেশিনে সেলাই করি, তারপর হাতের কাজ করি। আবার যখন আমার কর্মীর প্রয়োজন হয় তখন আমি কর্মীদের দিয়েও কাজগুলো করিয়ে থাকি। আসলে যখন কম কম অর্ডার আসে তখন কিন্তু অর্ডারগুলো আমিই কমপ্লিট করে দেই। আবার যখনই বেশি অর্ডার আসে তখন কিন্তু আমার একার পক্ষে সম্ভব হয় না, তখন কিন্তু আমি কর্মীদের দিয়ে কাজগুলো করিয়ে থাকি। আশা করছি আপুরা সবগুলো প্রশ্নের উত্তর আজকে পেয়ে গিয়েছেন। তারপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো অবশ্যই দিব। আর অনেকে কিন্তু এমনিতেই প্রাইসটা জানার জন্য প্রাইস কত সেটা জিজ্ঞেস করে। আপনাদেরকে বলছি আপনারা প্রাইস জানার জন্য প্লিজ আমাকে ইনবক্স করবেন না। আপনারা যদি আমার কাছ থেকে ড্রেসগুলো নিতে চান তাহলেই আমার কাছে প্রাইসটা জিজ্ঞেস করবেন। আমি কিন্তু সবার কমেন্টের বা মেসেজের রিপ্লাই দিতে পারি না, তারপরও চেষ্টা করি দেওয়ার। তো আমার আজকের এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।